দেখতে পাচ্ছ? তোমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে কিনা সেটা বলবো। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি অপারেটিং সিস্টেম স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের এক্সাম্পলগুলো, যে আসলে অপারেটিং সিস্টেম উইন্ডোজ, লিনাক্স, ডিফারেন্স, যে কোনটা বেশি পপুলার বা কোনটা সুবিধা অসুবিধা সেটা কীরকম। আজকের ক্লাসে এই অপারেটিং সিস্টেমের স্ট্রাকচারের মধ্যে যে বিষয়গুলো কভার করবে তার মধ্যে খেয়াল করে দেখো, প্রথমেই আছে অপারেটিং সিস্টেম সার্ভিসেস, তারপর আছে দেন ইউজার অপারেটিং সিস্টেম ইন্টারফেসটা, 3 নম্বরে আছে সিস্টেম কলস কি সেই সম্পর্কে আমরা জানবো। আমরা আরও জানবো যে টাইপস অফ সিস্টেম কলের যে প্রকারভেদ, সিস্টেম প্রোগ্রাম, দেন জানবো অপারেটিং সিস্টেম ডিজাইন কিভাবে করতে হয় এবং কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন হয়, বাস্তবায়ন হয় সেই সম্পর্কে। খেয়াল করে দেখো, প্রথমেই বলা ছিল অপারেটিং সিস্টেম সার্ভিস সম্পর্কে তো জানবো, সাথে আবার এই পয়েন্টে আছে অপারেটিং সিস্টেম স্ট্রাকচার, যেটা শিরোনামে লেখা আছে। সেই স্ট্রাকচারের মধ্যেই সার্ভিসেস, প্রসেস, প্রোগ্রাম, ওই বিষয়গুলো আমরা জানবো। সাথে একটা নতুন টপিক ভার্চুয়াল মেশিন কি, ভার্চুয়াল মেশিনের কাজ কি সেটাও আমরা দেখব। অপারেটিং সিস্টেম ডিবাগিং সম্পর্কেও আমরা আলোচনা করব। দেন আছে অপারেটিং সিস্টেম জেনারেশন। কোন জেনারেশন কি, আমরা জেনারেশন দেখবা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ যদি আমরা ক্রয় করি, কিনে নিয়ে আসি, লেখা থাকে যে প্রসেসরের মধ্যে কোন জেনারেশনের, সেম এখানে অপারেটিং সিস্টেম জেনারেশন নিয়ে আমরা ওইভাবে আলোচনা করব। লাস্টে ফাইনালি যেটা লেখা আছে সিস্টেম বুট কিভাবে করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুট করাটা। কারণ আমরা ল্যাপটপ বা ডেস্কটপ, পিসি যখন ক্রয় করি, কিছুদিন চালানোর পরেই আমরা দেখা গেছে কম্পিউটার সমস্যা করতেছে, বুট করতে। ল্যাপটপ কেনার পরেই দেখবা উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমের সমস্যা হলে ও পিসি ওপেন করতে চাচ্ছ, স্টার্ট করতেছ, কিন্তু বুট করতেছে না। বুট না করলে কী হবে, পিসি চালু হবে না। উইন্ডোজ যদি চালু না হয় সেক্ষেত্রে তো আমরা কি কোনো কাজই করতে পারবো না, কারণ শুরুতে কম্পিউটার অপারেটিং সিস্টেমটা স্টার্ট হতে হবে। সেটাই যদি বুট ফেল করে তাহলে তো তুমি ব্ল্যাক স্ক্রিন দেখবা, ডিসপ্লেতে কিছুই দেখবে না, চালুই হবে না। তো সেইটাও সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে এই সমস্যা হলে আমরা সমাধান করতে পারি। তাহলে চলো যে আমরা অপারেটিং সিস্টেম স্ট্রাকচারে সিস্টেম সার্ভিসেস এবং ইন্টারফেসেস নিয়ে কিছু অংশ দেখি, যে সেটা বলতে হবে। অবজেক্টিভস, উদ্দেশ্যটা থাকবে আমাদের এই যে সার্ভিসেস অ্যান্ড অপারেটিং সিস্টেমস প্রোভাইডস, এরা কি সরবরাহ করে, ইউজার্স, প্রসেস অ্যান্ড আদার সিস্টেমস। একটা অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু আমরা সামনে যখন স্ট্রাকচার ডায়াগ্রামটা দেখবো তখনই আমরা আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব, যে অপারেটিং সিস্টেম এই যে লেয়ারের মধ্যে উপরে কি থাকবে, যে আদার্স যে সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম তো একটা সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। আর যখন এই সিস্টেমের উপর আমরা আদার্স অ্যাপসগুলো রান করাবো, ওইগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। সাবঅর্ডিনেট বা হেল্পিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা ইউটিলিটিস
বা আরও কিছু সফটওয়্যার ইনস্টল করি, যে এই সফটওয়্যারগুলো ইনস্টল করলে আমরা আমাদের কাজগুলো, আমরা প্রসেসগুলো, যেই প্রোগ্রামগুলো আছে ওগুলা চালু করতে পারি। সেটাও জানবো যে ডেসক্রাইব সার্ভিসেস, ইউজার্স, প্রসেস অ্যান্ড আদার সিস্টেম। যে প্রসেস কি, হোয়াট ইজ প্রসেস, জব কি, প্রসেস কি, প্রোগ্রাম কি, এই বিষয়গুলো কভার করবে জানার পর আমরা এই লেকচারে। দ্য ডিসকাস দ্য ভেরিয়াস ওয়েস অফ স্ট্রাকচারিং অ্যান অপারেটিং সিস্টেম। বিভিন্ন স্ট্রাকচার, অপারেটিং সিস্টেমের যে বিভিন্ন রকম স্ট্রাকচার আছে সেটাও জানার চেষ্টা করবো, কারণ এই স্ট্রাকচার তো শুধু অপারেটিং সিস্টেম যেহেতু ভিন্ন টাইপের, বিভিন্ন রকমের আছে, তাহলে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার তো আর সেম হবে না, গঠনটা ভিন্ন ভিন্ন হবে। প্ল্যাটফর্ম যদি ভিন্ন হয় তাহলে ওইটার ডিজাইনটাও কি, গঠনটা ভিন্ন হবে, সেটাও আমরা দেখবো। কারণ উইন্ডোজের যেরকম স্ট্রাকচারটা ভিন্ন হবে। টু এক্সপ্লেন হাউ অপারেটিং সিস্টেমস আর ইনস্টল, সাথে ব্যাখ্যা করা হবে যে কিভাবে ইনস্টল করো। তোমরা ইনস্টল প্রসেস অনেকেই জানো, যে অপারেটিং সিস্টেম ওএস বা উইন্ডোজটা কীভাবে সেট আপ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কম্পিউটার, ল্যাপটপ চালাইতে গেলে আমাদের উইন্ডোজটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তুমি দেন কাস্টমাইজ অ্যান্ড হাউ দেব, এই কাজগুলো সম্পাদন করো। খেয়াল করে দেখো এখন যে অপারেটিং সিস্টেমের মধ্যে, এই সার্ভিসের মধ্যে তোমার কী কী বিষয় আছে। দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো সিএলআই আর একটা হলো জিইউআই। সিএলআই বলতে কি বুঝো, তোমরা কি বলতে পারবা? সিএলআই এর পূর্ণরূপ কে একজন বলো। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, স্ক্রিনে দেখো, খেয়াল করলে বলতে পারবা। কমান্ড লাইন ইন্টারফেস, ভেরি গুড। আর জিইউআই, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। গ্রাফিক্স ইউজার ইন্টারফেস মানে কি? এই দুইটা কি তোমরা কি কম্পিউটারে এটা খুঁজে পাইছো? কমান্ড লাইন ইন্টারফেস কোথায় থাকে? সিএলআই কোথায় থাকে দেখছো কম্পিউটারে? সিএমডি তে। হ্যাঁ, সিএমডি তে কোথায়? এটা কোথায় থেকে আমরা বের করি? এই কমান্ড লাইন ইন্টারফেস আমরা কোন জায়গায় কাজ করি? একজন বলো ক্লিয়ার করে। স্যার উইন্ডোজের রান থেকে সিএমডি লিখতে আসবে, আর লিনাক্সে তো সিএমডি। হ্যাঁ, গুড। উইন্ডোজে স্টার্ট মেনুতে যাবা, স্টার্ট মেনুতে ওই জায়গায় কি লিখবা? রান, RUN, রান। রান অপশনে গিয়ে তোমরা সিএমডি লিখবা, সিএমডি লিখে এন্টার প্রেস করবা, কমান্ড লাইন ইন্টারফেস চলে আসবে। ওই জায়গায় আর যেটা দৃশ্যমান যা দেখবা, কারণ আমরা কোনটা বেশি সহজ কে বলতে পারো যে কোনটাতে কাজ করা সহজ, সিএলআই নাকি জিইউআই? হ্যাঁ, গুড। এটাতে দেখি বুঝতে পারতেছো, কারণ গ্রাফিক্স ইউজার ইন্টারফেসে কাজ করতে সহজ। এখন আমি যদি তোমাদের বলি যে অপারেটিং সিস্টেম একসময় এমন ছিল যে ওই সিস্টেমের মধ্যে যদি একটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার চালু করতে হয়, সেটাও যদি তুমি টাইপ করে লিখতে হয়, কমান্ড লাইন ইন্টারফেসে লেখো ডস, ডিস্ক অপারেটিং সিস্টেম, বা ওই জায়গায় যদি তোমরা টাইপ করো যে উইন্ডোজ, তোমরা তোমাদের অডিও ফাইল বা ভিডিও ফাইল রান করে ওপেন করে দেখতে চাও, তাহলে এটা দেখো কতটা সময় লাগতেছে, বা ইউজার ফ্রেন্ডলি না, ইউজারদের জন্য কি কষ্ট হয়ে যায়। কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি একটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আইকনের মতোই দেখা যায়, ওটাতে ক্লিক করলে ফাইল শুধু অ্যান্ড ওকে দিলেই কি প্লে চলতে থাকবে, প্লে ব্যাক হবে, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, স্টপ, পজ, বিভিন্ন অপশন, মানে ইজিলি কি তোমরা দেখতেছো, শুধু ক্লিক করতেছো। তার মানে কি অপারেটিং সিস্টেমে আমাদের মূল গোলটা বা অবজেক্টিভটা থাকে। কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি ওইভাবে সুন্দর করে ডিজাইন করা হয়, এবং তাহলে কি হবে, ইউজাররা ইজিলি কি অ্যাক্সেস করতে পারবে, ইউজার ফ্রেন্ডলি হবে। তার মানে কি জিইউআই প্ল্যাটফর্মটা সহজ, ওইটার মধ্যে তোমরা ব্যবহার করতে স্মুথলি বা ফ্রেন্ডলি সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছে। কমান্ড লাইন ইন্টারফেসে সময় লাগতেছে, কিন্তু টাইপ করতে হচ্ছে, ওইভাবে লিখতে হবে, ঠিক আছে। সাথে আছে ব্যাচ, যে সিরিজ স্ক্রিপ্ট ফাইল, যে স্ক্রিপ্ট ফাইল আছে কমান্ড লাইনে, কমান্ডগুলো যে ফাইলে স্ক্রিপ্ট করে লেখো ওগুলোকে আমরা বলি কি ব্যাচ। তো এই সম্পর্কে চ্যাপ্টার আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ না?
উনি বলছে যে জয়েন হইতে পারছে না। ও আচ্ছা, জয়েন হতে পারছো না? অটো জয়েন করা আছে তো, ওই লিংকে গেলে। অনেকে ঢুকতে পারছে না। আচ্ছা, ঢুকতেছে না দেখছি। অ্যাডমিট করতে হয়। হ্যাঁ, আমি তো অটো জয়েনের অপশন করে দিলাম, তারপর দেখতেছি। জি স্যার, এখন ঠিক আছে, এখন হয়েছে স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তোমরা কিন্তু অ্যাটেন্ড করবা অনলাইন ক্লাসে, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুঝাইতে পারছি? প্রত্যেকে বলবো অবশ্যই অবশ্যই কি অনলাইন ক্লাসে জয়েন করার জন্য, কারণ সেই বিষয়গুলো কিন্তু অ্যাসেসমেন্ট হবে। কারণ জয়েন না করলে কিন্তু হাজিরা বা অ্যাটেন্ডেন্সের যে মার্কস বা ওই বিষয়গুলো কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, সবাইকে বলবো যে অবশ্যই যাতে অনলাইন ক্লাসে জয়েন করে, কারণ আমার কাছে কিন্তু রেকর্ড থাকতেছে কারা কারা জয়েন করতেছে। ঠিক আছে, তোমাদের যারা জয়েন করতেছে তাদের কিন্তু জয়েন লিস্ট অ্যাটেন্ডেন্সটা আমার কাছে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ? তোমাদের এই যে জয়েন লিস্টে যারা যাদের রোল আছে দেখতেছ, 13-60-08, 13-60-11, 13-50, 13। হ্যাঁ, এই যে দেখো তোমাদের রোল অ্যাটেন্ডেন্স কিন্তু চলে আসতেছে আমার কাছে, অটো শিটে এখানে চলে আসবে। হ্যাঁ, আমি বলতেছি হাজিরাটা কিন্তু আমি নিচ্ছি আর কি। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন করবা। তোমাদের এই যে হাজিরা লিস্ট, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, সেটাই। মাঝে মাঝে নেটের সমস্যার জন্য আমরা বের হয়ে যাই, তাইলে কি কোনো সমস্যা আছে? আবার তো আবার না, জয়েন প্রবলেম হলে সেটা দেখা যাবে, কিন্তু তোমরা জয়েন করবা। জি স্যার। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো তাহলে আমরা কোথায় ছিলাম, যে অপারেটিং সিস্টেম সার্ভিস। সার্ভিসের মধ্যে তাহলে সিএলআই, জিইউআই, ব্যাচ এ সম্পর্কে মোটামুটি তোমরা কি ধারণা পাইলো, যে আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সুযোগ সুবিধা বেশি নাকি সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে গুই যেটা ইন্টারফেসে বলা হয়েছে তোমার পরে কি পাবে না, তুমি যেটা দেখতেছো ইউজার ইন্টারফেস, এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার। এই যে এখন দেখতেছি আমি যেটাকে ক্লিক করব সেটাতে তুমি কাজ করতে, তাহলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আইকনগুলো। আর কমান্ড লাইনে কি, তোমার এই যে কমান্ড লাইনে মনে করো এই যে স্টার্ট মেনুতে যাবা, একটু দেখো পিসি স্লো, যার কারণে অনেক সময় ক্লিক করলে একটু এখানে রান কার্সার আমার একটু সময় দাও, নেট প্রবলেমের কারণে। হ্যাঁ, দেখো এখানে R1 রান, রান লিখবা, এন্টার প্রেস করবা। রান লিখার পর এন্টার প্রেস করবা, দেন রান কমান্ড চলে আসবে। এই যে দেখো সিএমডি লিখবা। দেখছো কমান্ড লাইন ইন্টারফেস, এটা কি বলতেছে কি? তারপরে আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে এই যে আমি এখানে স্লাইডে দেখো যে কোনো একটা আইকন তুমি কি যে কোনো জায়গায় সিলেক্ট করলে কাজ করতে পারতেছে। তাহলে কি ইউজার ইন্টারফেসটা যদি এরকম গুই থাকে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, তাহলে কি ইউজারদের জন্য সহজ হয়ে যায়, ইউজাররা কি করে সহজে এটা ব্যবহার করতে পারে। ঠিক আছে, এখন যে বিষয় দ্রুত কাজ করা যায়, ভেরি গুড। এটা এপিসির কনফিগারেশনের উপর সবকিছুর উপর নির্ভর। এখন থেকে এই ডায়াগ্রামটা এটাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডায়াগ্রাম, যে ভিউ অফ অপারেটিং সিস্টেম সার্ভিসেস। এই যে সার্ভিসটা কিভাবে পাও সেই ডায়াগ্রামটা খেয়াল করে দেখো। তোমরা যদি শুরুতে চিন্তা করো যে আসলে অপারেটিং সিস্টেমটা এটা কোথায় ইনস্টল হবে, নিশ্চয়ই আমাদের কি হার্ডওয়্যার লাগবে না? কম্পিউটার সিস্টেম যে পুরো ইউনিটটা, সেই ইউনিটে তো হার্ডওয়্যার দরকার অবশ্যই। হার্ডওয়্যার না থাকলে তো সফটওয়্যার কোথায় ইন্টারফেস মানে ইনস্টল করবে? তাহলে শুরুতে হার্ডওয়্যার চিন্তা করো।
যে মাদারবোর্ড বা পুরা ডিটেলস যে ইউনিটটা ওইটা হার্ডওয়্যারের মধ্যে আমরা কি অপারেটিং সিস্টেমটা থাকবে। এই যে লেয়ারটা দেখতেছে এই জায়গায় অপারেটিং সিস্টেম লেয়ার ইনস্টল করা থাকবে। এখন উইন্ডোজ দাও, ম্যাক বা লিনাক্স যেটাই থাকে ওই এই হার্ডওয়্যারের উপরে থাকে। তারপর দেন কি এরর ডিটেকশন এখানে, কারণ একটা অপারেটিং সিস্টেমের কাজ কি, তার কাজের পরিধি তো অনেক, সেই বিষয়গুলো কি আরও আলোচনা আসবে সামনের পরবর্তী চ্যাপ্টারগুলো যখন আমরা পড়বো। কারণ অপারেটিং সিস্টেম শুধু তো একটা কাজ করে না, প্রসেস জব অনেকগুলা কাজ করতেছে, মানে অনেক মাল্টি টাস্কিং, কাজের কোনো শেষ আছে, মাল্টি টাস্কিং কাজ মানে মাল্টি, এবং এট এ টাইমও কাজ করতেছে প্যারালাল। এরর ডিটেকশন, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটির বিষয়টাও কি আছে, কারণ সিকিউরিটিও তো দিতে হবে। নিরাপত্তা ব্যবস্থাটা যদি না থাকে তাহলে কি তোমার যে এই যত অ্যাপ্লিকেশন সিস্টেম ফাইল সিস্টেম যত কিছু কাজ হচ্ছে ওইগুলা কি সমস্যায় পড়বে। এর জন্য ওদের সিকিউরিটি কিন্তু দরকার। এখন এই যে প্রোগ্রাম এক্সিকিউশন, ইনপুট আউটপুট অপারেশন, দেখো প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা করে দেখলেই তোমরা খেয়াল করলেই চিত্রটা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে মনে থাকবে যে প্রোগ্রাম এক্সিকিউশন আছে, ইনপুট আউটপুট আইও মানে ইনপুট আউটপুট অপারেশন কাজ করতেছে, ফাইল সিস্টেম নিয়ে কাজ করবে, কমিউনিকেশন, তারপর রিসোর্স অ্যালোকেশন। অপারেটিং সিস্টেম এরর ডিটেকশনটা কিভাবে হয় স্যার? এরর ডিটেকশন অপারেটিং সিস্টেম তোমার যদি এই যে তুমি একটা ভুল করো না অনেক সময় কমান্ড, সেটা কাজ করবে না, এটা তো এক্সপ্লেনেশনটা আসবে পরে। মানে অপারেটিং সিস্টেমের তোমার কি কি ইউনিট সে কি কি করে, এখন এরর ডিটেকশন কিভাবে করে সেটা জানতে গেলে আলাদা চ্যাপ্টার, ওই এরর নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে, যে ও ভুল ধরে কিভাবে কাজ করে কিভাবে, সেই বিষয় না। এখানে দেখানো হচ্ছে অপারেটিং সিস্টেম কি কি সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, সেই ডায়াগ্রামটা তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে কি এরর ডিটেকশন ইউনিট আছে, প্রোটেকশন এন্ড কি সিকিউরিটি দিচ্ছে, বুঝাইতে পারছি, প্রোগ্রাম এক্সিকিউশন। তা এইগুলো নিয়ে তো তোমরা পরবর্তী চ্যাপ্টারে আবার আলাদা আলোচনা হবে, প্রোগ্রাম এক্সিকিউশন হয় কিভাবে। হ্যাঁ আসবে আসবে, একটু ধৈর্য ধরো, যে আগে তো এই লেয়ার নিয়ে আলোচনা করি, তুমি উপরে চলে গেলে তো আমি ওই জায়গায় তো যাইনি এখনো। দেখো প্রোগ্রাম এক্সিকিউশন, তার পাশাপাশি কি আছে ইনপুট আউটপুট অপারেশন, ফাইল সিস্টেমগুলো, এই যে ফাইল ফরম্যাট সিস্টেম আছে বিভিন্ন, এই ফাইল সিস্টেম কীভাবে রাখবে, তার ম্যানেজমেন্টটা ব্যবস্থাপনাটা কীভাবে হবে, তারপরে কমিউনিকেশন করার একটা বিষয় আছে সেটা আসবে, রিসোর্স অ্যালোকেশন, যে রিসোর্সগুলো নিয়ে আসে ওই অ্যালোকেশন মানে বরাদ্দ করবে, যে কোন অ্যালোকেশনটা আগে বা পরে কীভাবে প্রসেস করবে, এই রিসোর্স অ্যালোকেশন সম্পর্কেও ডিটেলস আলোচনা হবে। অ্যাকাউন্টিং, সব হিসাব নিকাশ করে কীভাবে, সব ওএসএ সার্ভিস তো অনেক। তারপর এই জায়গায় ইউনিটটা হলো সিস্টেম কলস মানে কি ডাকা। এখন এই সিস্টেম কলসটা কি অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট পাঠাবে সিপিইউ, আমরা এটা সবচেয়ে সুবিধা গ্রাফিক ইউজার ইন্টারফেস ব্যাচ এগুলো নিয়েও ডিটেলস আলোচনা হবে, কিন্তু তোমাদের পরীক্ষার পড়ার জন্য বা এই চ্যাপ্টারে জানার জন্য চেষ্টা করবো যে এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করে প্রত্যেকটা বিষয়গুলো মনে রাখতে হবে। যে আর অবশ্যই অবশ্যই লেয়ারগুলো কোনটার পর কোনটা সেটা ওইভাবে লিখতে হবে। এখন হার্ডওয়্যার লেখার পরে যদি ইউজার ইন্টারফেস লেখো সবার উপরে অপারেটিং সিস্টেম লেখো তাহলে কি ভুল হয়ে যাবে। ডায়াগ্রামটা কি সুন্দর করে ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে, বুঝতে পারছো? এই ডায়াগ্রামটা মানে নেক্সট ক্লাসে ভালো করে পড়বা, শিখে প্র্যাকটিস করবা। আর তোমাদের একটা কুইজ হবে, অনলাইন কুইজ, ঠিক আছে, ওই কুইজটার জন্য আমি যা আলোচনা করছি এগুলোর ভিতর থেকেই হবে। তোমরা বিষয়গুলো একটু ভালো করে পড়বা, পড়লে অ্যান্সারগুলো দিতে পারবা। ইয়েস নোটিক দিবা ওই অপশনটা, তো পরবর্তী ক্লাসে আমি জানাই দিব, লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কের মধ্যে তোমরা শুধু অ্যান্সারগুলো দিয়ে দিবা, ঠিক আছে, তখন তোমাদের রেজাল্ট মানে হয়ে যাবে সব কিছু লিঙ্কের মধ্যে। তাহলে তোমরা একটু স্টাডি করবা, স্টাডি না করলে কিন্তু উত্তর দিতে পারবো না, ঠিক আছে। আজকে এই ডায়াগ্রাম এই পর্যন্ত, এই ডায়াগ্রামটাই তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই ক্লাসে, বুঝতে পারছি? হ্যাঁ দ্বিতীয় চ্যাপ্টারে টপিক্সের নাম দেখলে তো তোমরা বুঝতে পারবা লেখা আছে, কারণ ক্লাস যতটুকু পাওয়া যাবে
এর মধ্যে আমাদের শেষ করতে হবে। আচ্ছা, আমি আজকের মতো এখানে এই ক্লাসের টপিকস এখানে রাখতেছি। সবাইকে শুভেচ্ছা। আমি লাইভ থেকে বেরিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার।